ছবিটা? রেল লাইনের তলায় যে কলোনি, যে বিধান কলোনির কথা বলছিলাম, পূর্ব সিথির দক্ষিণ দমদম পুরসভার, সেখানেই রয়েছি। ছবিটা খুব অবাক করা। ছোট্ট ছোট্ট শৈশব, চারদিকে নোংরা আবর্জনা ভর্তি, এবং তারই মধ্যে যে দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে, এর মধ্যেই বাস, এর মধ্যেই বাড়ি, এর মধ্যেই জল খাওয়া, এবং ঠিক রেল লাইনের তলা দিয়ে যে কার্যত সুড়ঙ্গ চলে গিয়েছে, সেই সুড়ঙ্গের মধ্যে ওত পেতে বসে থাকা মাছের আশায়। কারণ এই সময় বর্ষার জলে ঝিলের জল কার্যত যেটা মজে গিয়েছে, সেটা যখন উপচে ওঠে, সেখান থেকে প্রচুর পরিমাণে মাছ বেরিয়ে আসে, এবং সেই মাছ ধরার আশায় এই সুড়ঙ্গের মধ্যে ওত পেতে থাকা। মশারি দিয়ে মাছ ধরি, জাল দিয়ে মাছ ধরি। কি মাছ ওঠে? পাঙাশ টাঙা ওঠে, এবারে চারা মাছ ওঠে। দুর্যোগেও বেঁচে থাকে আশা। বেশ তো খারাপ অবস্থা, চারদিকে জল। ভাগ্য কি সদায়? চারদিকে একেবারে লটারির ভাগ্য পরীক্ষার সদায় জলের মধ্যে বসাতে হয়েছে গোটাটা। হ্যাঁ, বলে জলের ভিতরে আমার তো জন্য কিছু নেই, তো দোকান নেই, তাই জলের ভিতরে বসে দোকানদারি করছি। জল ভাঙতে ভাঙতে পথ চলা, কখন পেরিয়ে গেছে কলোনি। ঝুপড়ির বদলে রাস্তার দুপাশে এখন আবাসন, কিন্তু জল ছবিটা একই। অফিসে যাচ্ছেন, হ্যাঁ, কিভাবে কি সমস্যা করতে হয় এখানে? এই দুদিন ধরে চলছে এই জায়গাটাই এরকম, সামনে কিছু জল ঠল নেই, এখানটা এত জল জমে থাকে, খুব প্রবলেম হচ্ছে। অফিসের সাথে আমরাও যাই। সেটা হচ্ছে যে এই সময়টা কি অফিস মানে স্কিপ করেন, কখনো বন্ধ করতে দিতে হয়? হ্যাঁ, দুদিন বন্ধ গেছে, কারণ অফিস এই টাইমটা অফিস থাকে, লেটও হয়ে যায়। দমদম মেট্রো স্টেশন, দমদম জংশন স্টেশন, তার লাগোয়া কলোনি, এবং যে কারণে এই কলোনির আশপাশ জুড়ে কিন্তু গড়ে উঠছে নতুন নতুন ফ্ল্যাট। কারণ চাহিদা বেশি, জনসংযোগ দ্রুত। তবে এই ফ্ল্যাটগুলো তৈরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই নিয়ম মানা হচ্ছে না, এবং এই যে ফ্ল্যাটের তৈরির যে সামগ্রী, সে সমস্ত কিছু রাস্তার ওপরেই জড়ো করে রাখা হচ্ছে, যে কারণে কিন্তু এইখানকার জল নিকাশি ব্যবস্থা সুষ্ঠু হওয়ার একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। কাছেই দমদম জংশন, একটু পা চালালেই মেট্রো। কমিউনিকেশনের কারণে দারুণ কদর জায়গার। কলোনির গা ঘেঁষাঘেঁষি করে মাথা তুলছে একের পর এক আবাসন। অনেকের মতে সে কারণেই সমস্যা গভীর হয়েছে। নিচু জায়গা বলেই জলটা জমেছে, আর যে হাইডেনটা যেটা আছে সেটা এখন অনেক ময়লা মাটি সব জমে আছে বলে জলটা তাড়াতাড়ি টানছে না। কাউন্সিলরকে বলেছেন, নতুন কাউন্সিলর এসেছে, তারা দেখে গেছে, দেখে গেলে কি হবে, সিস্টেমটাকে তো বদলাতে হবে। সিস্টেম যদি না বদলায় তাহলে কি করে হয়? 40 বছর ধরে একই অবস্থা। বলছেন যে খালটা সংস্কার করা খুব জরুরি। খাল প্রচণ্ডভাবে জরুরি, আজকে ওটার জন্যই আমাদের সব থেকে বড় সমস্যা। একটা জিনিস বলুন, যে শহরের কালচারটা পাল্টাচ্ছে, জল জমে ঠিকই, কিন্তু সেখানে জল বেরিয়ে যায় দ্রুত, এখানে জলটা বেরোচ্ছে না কেন? অ্যাকচুয়ালি যে এখানে যে কলোনিটা গড়ে উঠেছে, ওখানে বিরাট ঝিল ছিল, সেই ঝিল দিয়ে প্রচুর পরিমাণে জল ওরা বহন করতে পারত। কিন্তু এখন ঝিল কলোনি বাড়তে বাড়তে ঝিলটাকে একেবারে বন্ধ করে দিয়ে একটা ছোট নালায় পরিণত হয়েছে, তার ফলে জল যা অনেক কমে গেছে। আপনি তো এখানে চিকিৎসক, এই কমপ্লেনটা চলছে আর কি, আসে এই কমপ্লেন নিয়ে কি প্রচুর ম্যাক্সিমাম এই কমপ্লেন নিয়ে। আজকে সকালেও এসেছিল, আজকে সকালে তো 3-4 জন পেশেন্ট অলরেডি চলে এসেছিল পেটের প্রবলেম নিয়ে। পানীয় জলের একটা বড় প্রবলেম। আর যেটা সবচেয়ে বড় কথা কি, এই সময় তো জল ফল বাড়িতে ঢুকে যায়, তারপরে খাবার দাবারেও যে থালা বাসন যেগুলো ধোয় তাতেও যে কন্টামিনেশন একটা হয়, সেটা একটা বড় কথা। এর সঙ্গে রয়েছে পাইয়ে দেওয়ার রাজনীতি। রেলের জমি জবরদখল হয়ে থাকলেও কোনো রাজ্য সরকারই পুনর্বাসনের উদ্যোগ নেয়নি। ভোট বাক্স ভরাতে যেটুকু প্রয়োজন সেটুকুই করা হয়েছে। এলাকার পরিকাঠামোর উন্নয়ন কোনোদিন গুরুত্ব পায়নি। ভোট ব্যাংক, যে যার ভোট ব্যাংক বাড়ায়, ভোটের জন্য কেউ বলতে পারে না। এখানটায় 80 ফুট ছিল লাইন থেকে এই অবধি ঝিল, যে টোটালটা জল। আমি ওখানে ঝিল চাষ করতাম, মাছ চাষ করতাম,
এখন সেই ঝিলটা ভরাট করতে করতে 3 ফুট এসে গেছে, 3 ফুট। আমাদের মানে যে টিএমসি তারা তো ভেতরে ঢোকেইনি, তারপরে সিপিএমের যে মানে যেতেনি সে এসেছিল, এসে দেখে গেছে জলের ব্যবস্থা করে দিয়েছে। আর আমি রাস্তায় যে না পেরে একটা পাইপ কিনে নিয়েছে যে জল এ করেছে যাতে সবাই জলটা নিতে পারে। প্রতি বছরই মানুষের এরকমভাবে কষ্ট পাচ্ছে ওখানকার এলাকার বাসিন্দারা। তাই আমরা এবার চেষ্টা করছি যাতে আর কি ওনাদের সঙ্গে একটা আলোচনা করে যাতে এই কাজটা মানে আমরা করতে পারি, বাগজেলা খালটা সংস্করণ করতে পারি। কারণ মানে আর সৌগত আমাদের সাংসদ সৌগত রায় মহাশয় একটা টাকা স্যাংশন করেছেন এর জন্য, কিন্তু এই রেলের জন্য কাজটা আমাদের আটকে আছে। এখন এই রেলের মানে যারা প্রধান তাদের সঙ্গে একটা আলোচনা আমরা বসবো যাতে আমরা এই কাজটা করতে পারি। আর খালটা সংস্করণ করতে পারলে আমরা এই জলগুলো যাতে আর না জমে এলাকায়, সেটার চেষ্টাই আমরা করব। এই জলটা নেমে গেলে পরে যাতে আর কোনো বছর এরকম ভাবে তাদের কষ্ট পেতে না হয়। আপনি কথা দিচ্ছেন যে পরের বছর বা পরের বর্ষায় এরকম বিপদের মুখে মানুষগুলো পড়বে না? হ্যাঁ, রেল আমাদের সহযোগিতা করলে আমরা একদম কথা দিচ্ছি যে এই ব্যাপারটা তাদের আর কোনো অসুবিধা হবে না। বেদিয়াপাড়া বিধান কলোনি যেখানে জলমগ্ন ছিল, তার যে নিকাশি ব্যবস্থা, তার জল বেরিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে, এই সেই নিকাশি ব্যবস্থার নালা, যে জল এসে মেশার কথা এই খালে, সেখানে ব্যবস্থা রয়েছে কিন্তু কার্যত অকেজো, যে কারণে জল, খালের জল এবং নিকাশি নালার জল সমান্তরাল হয়ে যাওয়ায় জল বেরিয়ে যেতে পারছে না, যে কারণেই কিন্তু দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন, যে জলবন্দি পরিস্থিতি বছরের পর বছর ধরে ঘুরছেন সেখানকার মানুষ। তার একমাত্র কারণ এইটাই।